সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা গত ভিডিওগুলোতে দেখলাম কিভাবে ভার্চুয়াল মেশিনে কালি লিনাক্স, উবুন্টু এবং উইন্ডোজ সেটআপ করতে হয়। আজকে আমরা দেখব কালি লিনাক্সের বেসিক কমান্ডগুলো। সেই জন্য আমরা প্রথমে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে কালিতে লগ ইন করে ফেলব। লগ ইন কমপ্লিট হওয়ার পর আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমরা আমাদের কমান্ডগুলো রান করার জন্য এবং টাইপ করার জন্য একটি ইন্টারফেস বা টার্মিনাল লাগবে। সেই টার্মিনালটা আমরা এখানে ক্লিক করলে সরি ও ও, হ্যাঁ, এখানে ক্লিক করলে আসতে পারে। আবার আমরা শর্টকাট একটি ওয়ে আছে, এটা হলো রাইট ক্লিক করলে এরকম ওপেন টার্মিনাল ক্লিক করলে এরকম টার্মিনাল চলে আসবে। আমরা বড় করে দিই। এখন এটা খুবই ছোট দেখাচ্ছে, সেটি বড় করার জন্য কন্ট্রোল প্লাস শিফট প্লাস ক্লিক করতে থাকলে এটা বড় হতে থাকবে। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু বড় করে নেবেন। আবার কন্ট্রোল মাইনাস ক্লিক করলে এটা ছোট হবে। এভাবে আপনারা বড় ছোট করতে পারবেন। বড় ছোট করে এখন আমরা এটা আছে সাধারণ ইউজারে, আমরা এখন রুট ইউজার করব। রুট ইউজার করার জন্য একটি কমান্ড আছে sudo 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 দিয়ে এন্টার দিবেন। এখন আপনার এখানে পাসওয়ার্ড দিবেন, যেটা লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটা ইউজ করছেন ওই পাসওয়ার্ডটি আমরা ওই পাসওয়ার্ডটি দিয়ে এন্টার দিয়ে দেব। অনেক সময় পাসওয়ার্ডটা লেখার সময় এখানে দেখা যাবে না, অনেকে মনে করবেন পাসওয়ার্ডটা মনে হয় টাইপিং হচ্ছে না। এটা এখানে ইন্টারফেসটার সিস্টেম এরকমই। আপনাদের যত কিছু সামনে আরো কাজ করবেন, পাসওয়ার্ড যখনই টাইপ করবেন তখন সেটি দেখা যাবে না। এখন আমরা প্রথমে একটা ফোল্ডার বানাবো। ফোল্ডার বানানোর জন্য কমান্ড কমান্ড হলো mkdir। আরেকটা কথা বলে দিই, আপনারা যখনই যত কমান্ড ইউজ করবেন সেই কমান্ডগুলো যখন সঠিক হবে এখন ব্লু কালার আসবে। যদি কমান্ডটা সঠিক না হয় তাহলে ব্লু কালার আসবে না। এখন আমার কমান্ডটি সঠিক, সেজন্য একটা ব্লু কালার আসছে। এখন mkdir আমি একটা আমার নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করি monju। এখন আমরা এটা একটু ছোট করে দিই। এখানে এরকম ছোট বড় করতে পারবেন আপনার টার্মিনালটি। ছোট বড় করে দিয়ে এখানে, হ্যাঁ, এখানে দেখলেন আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল mkdir দিয়ে। আবার আমি ফোল্ডারটি চাচ্ছি ডিলিট করার জন্য, এবং ফোল্ডারটি ডিলিট করার জন্য rm -r আর এই কমান্ড ইউজ করতে হবে। এখন আমরা ফোল্ডারটির নাম দিয়ে দিব monju। দিলে এখন ফোল্ডারটি গায়েব হয়ে গেল, মানে ডিলিট হয়ে গেল। এখন আমরা শিখলাম কিভাবে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হয় এবং একটি ফোল্ডার ডিলিট করতে হয়। আমরা আজকে আরেকটা শিখবো কিভাবে একটা ফাইল বানাবো আবার ফাইলটা রিমুভ করব। এখন ফাইলটা বানানোর জন্য ইকো ইকো কমান্ডটা হলো echo ইকো। এখন আপনারা হয় আচ্ছা, আগে আমরা এমনি নর্মাল একটা ফাইল ক্রিয়েট করি, তারপর গ্রেটার দেন সাইন দিয়ে একটা ফাইলের নাম দিয়ে দেব। তাও একটা ফাইলের নাম মনে দিলাম। এবার এন্টার ক্লিক করলে এখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। এখন ফাইলের মধ্যে কিছু আছে কিনা তা আমরা এভাবে ডবল ক্লিক করলে দেখতে পারবে, কিন্তু না, আমাদের এখানে টার্মিনালে একটা কমান্ড আছে, সেটা হলো ক্যাট। যে কোনো টিএক্সটি ফাইল ভিউ করার জন্য বা দেখার জন্য একটা কমান্ড হলো ক্যাট, ক্যাট। যে কোনো ফাইল আমরা ভিউ করতে পারবো এই কমান্ডের মাধ্যমে। এখন আমরা ফাইলের নামটা দিয়ে দিব monj। হ্যাঁ, এখানে কিছু লেখা নাই, সেজন্য আমাদের এখানে কিছু পাওয়া যায় নাই। এখন ফাইলের মধ্যে কিছু লিখতে হলে আমাদের কমান্ড হলো echo। এখন কোলন দিব, কোলন দিয়ে এখানে লিখবো i
I am a hacker। আবার ক্লোন দিয়ে এটা ক্লোজ করে দেবো, তারপর আবার গ্রেটার দেন সাইন দিয়ে ফাইলের নামটা ধরিয়ে দেবো, এন্টার দিয়ে দেবো। এখন আমরা দেখবো এভাবে ক্লিক করলে, ডবল ক্লিক করলে এখানে লেখা আছে আই এম এ হ্যাকার, কিন্তু আমরা সবাই জানি আমাদের কমান্ডটা হলো ক্যাট। ক্যাটের মাধ্যমে আমরা দেখতে পারবো সিআইটি ক্যাট, ফাইলের নামটা দিয়ে দিলাম। হ্যাঁ, সরি, আই এম এ হ্যাকার। প্রথমে দেখেন, কারণ আমাদের ফাইলের মধ্যে কিছু লেখা ছিল না, সেজন্য ব্ল্যাঙ্ক আসছে, কিন্তু আমরা পরে দিয়ে এইভাবে লিখলাম, সেজন্য আমাদের নামটা চলে আসছে। এখন আমরা দেখতেছি আমাদের টার্মিনালে অনেক কিছু লেখা অনেক বড় হয়ে গেল। এখন সেটি মোছার জন্য একটি কমান্ড আছে, সেটা হলো clear। ক্লিয়ার ক্লিয়ার কমান্ডের মাধ্যমে আমরা আমাদের টার্মিনালে যতগুলো লেখা আছে সবগুলো ক্লিয়ার করে দিতে পারবো। এখন আমরা এই ফাইলটি ক্রিয়েট করলাম। ফাইলটি এখন মোছার জন্য কমান্ড হলো rm। আমরা প্রথমে দেখলাম কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়, ফোল্ডার রিমুভ করতে হয়। ফোল্ডার রিমুভ করার জন্য rm - r ইউজ করতে হয়, আর টেক্সট ফাইল রিমুভ করার জন্য rm ইউজ করতে হয়। শর্টকাট rm ইউজ করে এখন আমরা ফাইলের নামটা দিয়ে দেব monju। দেখলে আমাদের ফাইলটা গায়েব হয়ে গেল। এখন আমরা কোন অবস্থানে আছি বা কোথায় আছি সেটা দেখার জন্য একটা কমান্ড হলো pwd। হ্যাঁ, হোম কালি ডেস্কটপ অবস্থান আছে। আমরা এমন অনেক সময় আসবে আমরা অনেক কাজ করতে করতে আমাদের টার্মিনাল কোথায় কোন জায়গায় আছি তা দেখতে পারবো না। তা দেখার জন্য একটি কমান্ড হল pwd। এখন হোম কালি ডেস্কটপে আছি, সেজন্য দেখলেন আমাদের হোম কালি ডেস্কটপ দেখালো। তারপরে আমাদের আইপি দেখার জন্য কমান্ড হল ifconfig। ifconfig। আমাদের এখন আইপি, এই তো আমাদের আইপি দেখো etho, এটাতে আমাদের আইপি হলো inet যেটা আছে ওইটা হলো আমাদের আইপি। আমাদের আইপি হলো 192.168.116.152। এখন আমাদের ক্লিয়ার করার, আমাদের এটা এই টার্মিনালে অনেক লেখাগুলো ক্লিয়ার করার জন্য কমান্ড হলো clear। ক্লিয়ার কমান্ড। অনেক সময় আরেকটা আপনাদের দেখে, অনেক সময় কমান্ড করতে করতে এখানে আমাদের কালিটা সেভ করে রাখে কমান্ডগুলো। এরকম আমি ফুল কমান্ড লিখে নেই, কিন্তু আমাদের সি লেখার সাথে সাথে কমান্ড কোনটাও নিজে নিজে ক্যাপচার করে ফেলছে। এখন যদি আমরা এই কমান্ডটা ইউজ করতে আমাদের ফুল লিখতে হবে না, আমরা জাস্ট এরো চিহ্নটা ক্লিক করলে ক্লিয়ার মানে ফুল অটোমেটিক সে টাইপ করে ফেলবে, আমার দ্বারা টাইপ করতে হবে না। এভাবে আমরা অনেক সময় অনেক কমান্ড না লিখে মানে আগে যদি টাইপিং করে থাকি, এটা অটোমেটিক সে সাজেস্ট করবে, আপনার জাস্ট এরো চিহ্নটা ক্লিক করলে সে ক্যাপচার করে নেবে। আবার এন্টার ক্লিক করে দিলাম। এখন আমরা কোনো ফাইল মুভ করার একটা কমান্ড দেখব। আমরা ফাইল কিভাবে, ফাইল না সরি ফোল্ডার, আমরা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার কিভাবে ক্রিয়েট করবে এর কমান্ডটি হলো mkdir। মন যদি আবার নতুন করে ক্রিয়েট করলাম mkdir। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি এই ফাইলটা মুভ করার জন্য এখন এটা পাথ আমরা যাচ্ছি ডাউনলোডে এটা মুভ করার জন্য আমরা প্রথমে mb দিয়ে আমাদের ফাইলটা ধরিয়ে দেব। ফাইলটা ধরিয়ে দিয়ে এখন কোথায় মুভ করবে, এটা হোম কালি ডাউনলোড। হ্যাঁ, অনেকে ডাউনলোড লেখার সময় ছোট হাতের ডি দেবেন, তাহলে এটি মানে এই পাথটা সে পাবে না। এটা এখানে কেস সেন্সিটিভ, সেজন্য আমাদের
ডাউনলোড, তারপর ডেস্কটপ, এগুলা ডি সবসময় বড় হাতের। যদি আপনার সঠিক ওয়েতে থাকেন সবসময়, ফাইলের নাম অথবা কোনো পাথ যদি আপনারা টাইপ করার সময় যদি সঠিক ওয়ে হয়, এটা মানে রাস্তা হয় সঠিক, তখন এটা গাঢ় দেখাবে। যদি আমি একটা রং দেখি, আমরা ছোট দিয়ে দিই, দেখছেন আমাদের গাঢ় লেখাটা চলে গেছে, আমাদের ওয়েটা রং, সেজন্য এটা এখানে গাঢ় লেখাটা চলে গেছে। এখন যদি আমরা সঠিক ওয়ে টাইপিং করি, বড় হাতে দিয়ে দিই, এখন গাঢ় লেখাটা চলে আসছে। এভাবে আপনারা কোন সঠিক ওয়েতে আছে না রং ওয়েতে আছে সেও এইটা যাচাই করে নিতে পারবেন সব ক্ষেত্রেই। তারপরে ডাউনলোড, DOWNLOAD, ডাউনলোড। হ্যাঁ, এখন দেখছেন ফিনিশ হয়ে গেছে। ফাইলটা এখন কোথায় চলে গেছে? ডাউনলোড ফোল্ডারে। আমরা এখন ডাউনলোড ফোল্ডারে কিভাবে যাব? আমরা চাইলে এখন সিডি দিয়ে দুইটা ফুল স্টপ দিলে, এন্টার দিলে আমরা ব্যাক চলে যাব। আবার এই কমান্ডের মাধ্যমে আমরা যে কোনো পাথ থেকে ব্যাকে যাওয়ার জন্য এটা হলো সিডি দুটো ফুল স্টপ দিয়ে এন্টার দিলে ব্যাকে চলে যাব। এখন আমরা আমাদের এখানে কি কি আছে, লিস্ট মানে কি কি আছে সেটা দেখার জন্য কমান্ড হলো ls। হ্যাঁ, এখানে দেখলেন আমাদের ডেস্কটপ আছে কালিতে, হোম কালিতে আছে, ডেস্কটপ আছে, ডাউনলোড আছে, মিউজিক, পাবলিক, ভিডিওস, টেমপ্লেটস, ফিচার্স, ডাউনলোডস, ডকুমেন্ট। আমরা এই ফোল্ডারটা কোথায় মুভ করছি? ডাউনলোডে। এই তো ডাউনলোড, আমরা ডাউনলোড একটা আছে, ডাউনলোডস একটা আছে, আমরা ডাউনলোডে এটা মুভ করছি। এখন আমরা সেটা ডাউনলোডে কিভাবে যাব? যে কোনো ডাইরেক্টরিতে যাওয়ার কমান্ড হলো সিডি। এখন আমরা ডাইরেক্টরিতে যাব, আমরা ফুল ফর্মটা সবসময় ইউজ করব। এখন যদি আমরা এই জায়গায় আমরা শুধু ডাউনলোড লিখলে, আমরা ডাউনলোড ফোল্ডারে চলে আসছে। এখন ls দিলে এখন দেখতে পারবো আমাদের, সরি কোথায় গেল, আমি ব্যাকে চলে যাই। আমরা একটা ভুল কমান্ড ইউজ করে ফেলছি, আপনারা ঠিক আমার মতোই করে ফেলবেন। এখানে ডাউনলোড নামে নিজে অটোমেটিক একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে আমাদের। জাস্ট একটা কেসটি আপনাদের আগে বলছিলাম, এখানে ডাউনলোড পর একটা এস হবে, ডাউনলোডস, আমরা বলে ডাউনলোড দিয়ে দিই বলে। আমরা আবার আপনাদের দেখার জন্য আমি আবার একটা ফাইল ক্রিয়েট করি, mkdir আলম দিয়ে ডাউনলোডসে। এটা ডাউনলোডসে ক্লিক মানে ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি ডাউনলোডস থেকে আমরা ডেস্কটপে নিয়ে আসবো। এখন ls দিলে দেখতে পাচ্ছেন আলম নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন আমরা যাচ্ছি এটা মুভ করে ডেস্কটপে নিয়ে যাব। মুভ করার জন্য আমাদের কমান্ডটি হলো mb, এখন ফোল্ডার নামটা দিয়ে দিব আলম। তখন স্ল্যাশ কোথায় নিয়ে যাব? আমরা ডাউনলোডে নিয়ে যাব। হোম ফুল ফর্মটা দিতে হবে, হোম কালি ফুল ফর্মটা দিয়ে দেব। আপনাদের তখন একটা কথা বলতে চাইছিলাম, সেটি হলো আমরা সব সময় চেষ্টা করব কোন জায়গায় মুভ করব ওইটার ফুল ফর্মটা সবসময় দেওয়ার চেষ্টা করব। কারণ অনেক সময় কাজ করতে করতে এমন জায়গায় চলে যাবেন, ফুল ফর্মটা না দিলে, ফুল পাথটা না দিলে সেটি সঠিক জায়গায় মুভ হবে না। আমি এখানে ভুল করার জন্য দেখলেন এক্সট্রা একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে এখানে চলে গেছে। আমরা সবসময় চেষ্টা করব ফুল ফর্মটা দেওয়ার জন্য। ডেস্কটপ ক্লিক করার সাথে সাথে মুভ হয়ে গেল, এটা আলামটা মুভ হয়ে গেল। এখন আমরা চাই এই ফোল্ডারটা কি করার জন্য, রিমুভ করার জন্য। এখন এখানে rm দিলে হবে? rm দিলে তো হবে না। এখন আমাদের যাইতে হবে ওই জায়গায়, ওই পাতে যাইতে হবে। ওই পাতে যাওয়ার জন্য কমান্ড হলো cd/home
খালি স্ল্যাশ বড় হাতের ডি এক্স হ্যাঁ, এখন ls দিব ls হ্যাঁ ls দিলে দেখতে পাচ্ছেন আমরা মানে ls দিয়ে আপনারা বলতে পারতেছেন আবার অনেকে বলবেন এখানে তো ট্রাস্ট আছে ফাইল সিস্টেম আছে হোম আছে আলাম আছে জাস্ট এখানে কেন আলামটা শো করতেছে আলামটা শো করতেছে কারণ আছে এগুলো হলো অটোমেটিক এটা ও মানে এ- ও নিজেই সেট আপ আছে কিন্তু আমরা যত ফুল মানে ফাইল ফোল্ডার আমরা নিজেরা কাস্টম ভাবে এখানে আনবো ক্রিয়েট করবো এটাই ls এর মাধ্যমে এগুলো দেখাবে এখন আমরা চাই ফাইলটা কি ফোল্ডারটা সরি এই ফোল্ডারটা কি রিমুভ করার জন্য তাহলে ফোল্ডার রিমুভ করার কমান্ড হলো rm মাইনাস r এখন কি আলো দেখবেন টাইপ হয়ে গেল আজকে আমরা এতটুকুই শিখবো ধাপে ধাপে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের আরো কমান্ড অ্যাডভান্স কমান্ড নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি মতো দোয়া করবেন আমি চেষ্টা করবো সবসময় আপনাদের উপকার আসে এরকম ভিডিও নিয়ে আপনাদের পাশে থাকবো আমার পাশে থাকার জন্য অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন যদি অনুগ্রহপূর্বক আমার কথা হয়তো একটু ভুল হয়ে থাকবে যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবসময় পাশে থাকবেন সালামু আলাইকুম